শ্রাবণ মাসে কিন্তু শিব পূজা আপনারা করছেন, কিন্তু চুড়িটা কোন রঙের পরতে হয় জোরে বলুন? হ্যাঁ, এখন বাজারে খুব বিক্রি হচ্ছে, কিন্তু সবাই তাকান, চুড়িটা কিন্তু সবুজ পরতে হয়। প্রশ্ন করবেন, বাবা শিব কিন্তু সবচাইতে পছন্দ করে কি বলুন তো? সবুজ জিনিস। কেন? সবুজ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সরল, আর বাবা হচ্ছে সরল। এই জন্য সবুজ পোশাক পরে যদি মায়েরা কেউ মন্দিরে যেতে পারেন জল দিতে, বাবা কিন্তু খুব 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 খুশি হয়। তাই আমি আপনাদের বলবো, যদি পারেন আগামী চতুর্থ সোমবার, এই চতুর্থ সোমবারটা কিন্তু খুব দামি সোমবার, শেষ সোমবার, সেটা হচ্ছে 27 তারিখ। আপনাদের সবাইকে বললো, যারা চুড়ি পরেন, চুড়ি যারা পরেন তাদেরকে সবাই বলবো যে সবুজ চুড়ি আপনারা পরুন, আর সবুজ শাড়ি পরে সেদিন যান। বাবা কিন্তু সবুজ, হ্যাঁ যদি কেউ সবুজ না থাকে শাড়ি, আপনি সাদা পরতে পারেন, আপনি হলুদ পরতে পারেন, কিন্তু একটা কালার পরবেন না, একটা রং পরবেন না। কি বলুন তো? বাবা কিন্তু নিজে কালো হতে পারে, কিন্তু কালো রং কিন্তু শিবলিঙ্গের রং কিন্তু কালো, কিন্তু বাবা কিন্তু কালো রং পছন্দ করে না। তাই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন কালো কিছু না পরার। যখন বাবার সেবা করবেন আপনারা কালো কিছু পরবেন না, কালো পেলে কিন্তু বাবার কিন্তু একটু মনে অভিমান হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো, সবুজ চুড়ি আপনার দোকান থেকে পেলে অবশ্যই পরবেন, কারণ বাবা সবুজকে খুব ভালোবাসে। সবুজ চুড়ি পরা মেয়েদের খুব কর্তব্য আছে এই মাসটাতে, বিশেষ করে প্রতি মাসে আপনারা পড়তে পারেন, কিন্তু এই মাসটা একবারে বিশেষ জরুরি। সবুজ পোশাক পরতে পারেন। আমি আগেই বললাম, প্রকৃতি সুন্দর, প্রকৃতি সবুজ, সরলতার প্রতীক, আর বাবা হো সরলতার প্রতীক। তাই সবাইকে কিন্তু কাঁচের চুড়ি বা কাঁচের মানে পোশাকটাকে আপনাকে সবুজ পরতে হবে। আর বলুন, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি। এই মাসটা কি মাস? শ্রাবণ মাস। আচ্ছা, এই মাসটাতে আপনারা কটা সোমবার পেয়েছেন? 4টে সোমবার পাবেন। 4টে সোমবার, একটা 6 নাকি, একটা 13, একটা 20, আর একটা 27। এই 4টে সোমবার আপনারা পাচ্ছেন। আপনাদের বলে যাই, এই সোমবারে একটা রহস্য আপনাদের বলে যাই। এই সোমবার দিন কিন্তু বাবা ভোলাকে আপনারা জল ঢালবেন, কিন্তু শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখার নিয়ম নয়, শিবলিঙ্গ একটাই রাখবেন। শিবলিঙ্গের আকার কতটা হবে তাকাবেন। মন্দিরে বড় হতে পারে, কিন্তু আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রাখবেন তার আকার হবে, উচ্চতা হবে এতটা, একটু কম বেশি হতে পারে, এক মুষ্টি। খুব মাথায় রাখবেন, তাকান আমার দিকে, এতটা হবে। এইবার শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শুধু শিবলিঙ্গ রাখবেন না, আপনি কাকে রাখবেন? শিবের একজন পরম প্রিয়, কে বলুন তো? গরুটার নাম কি, কি নাম? নন্দী নাকি? ওকে রাখবেন। আর কাকে রাখবেন? না, গণেশকে রাখবেন, আর কার্তিককে রাখবেন, আর পার্বতী মাকে রাখবেন, তাদের ছবি রাখবেন। যখন জল দেবেন তখন মাথায় রাখবেন, যে শিবলিঙ্গে জলটা আপনি দেবেন, সেই শিবলিঙ্গে জলটা দেবার সময় যে জলটা নিচে পড়বে ওটা কিন্তু একটা থালা হবে। কিসের থালা হবে? কাঁসার থালা হবে, অথবা সেই থালাটা হতে পারে কি আপনার ওই পাথরের থালা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন জল যখন দেবেন। এবার শিবলিঙ্গ পুজো করলে বা শ্রাবণ মাসে শিবের তত্ত্ব কথা শুনলে কি লাভ হয়, একটি প্রমাণ আপনাদের দিয়ে দেবো। আজ আপনারা নতুন করে শুনে যান, ইউটিউবের মাধ্যমে প্রচুর শুনেছেন, আজকে একটা নতুন প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বলছে, সমুদ্র তীরবর্তী এলাকায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম দাসকল। জোরে বলুন, কি বললাম? দাসকল। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে বিন্দুক। নামটা কি বললাম? জোরে বলুন, বিন্দুক। মনে মনে রাখবেন, কি বললাম? বিন্দুক। আর তার স্ত্রীর নাম কি ছিল? চঞ্চুলা। স্বামী স্ত্রীতে দিব্যি দিন কাটছিল, কিন্তু স্বামী কি করলো, কিছুদিন পরে অসৎ সঙ্গে মিশে বেশ্যালয়ে যেতে শুরু করলো। নতুন বিয়ে করেছে মেয়েটাকে। আচ্ছা, কোন স্বামী নতুন বিবাহের পর তার স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে স্বামীর জন্য, কখন আসবে, তাকে সেবা দেবো, খাওয়াবো, যত্ন করবো, এরকম থাকে, ইচ্ছা থাকে মায়েদের। স্বামী বিবাহের পর স্ত্রীর প্রতি যদি কর্তব্য না করতে পারে, তাহলে সেই পুরুষকে বিবাহ করা উচিত নয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি কোনো পুরুষ রোজগার করতে না পারে, যদি কোনো পুরুষ ভরণ পোষণ করতে না পারে বিবাহের পর তার স্ত্রীকে, তাহলে সেই স্বামীর বিবাহ করার কোনো অধিকার নেই। কারণ আপনি যাকে নিয়ে আসবেন সে তো অবলা, তাকে কিন্তু ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আছে, আপনাকে করতে হবে। কিন্তু সেই ব্রাহ্মণ, বিন্দুক ব্রাহ্মণ কি করলো না, প্রত্যেকদিন বেশ্যালয়ে যায়। এখন বেশ্যালয়ে যায়, রাত্রিতে ফিরে আসে, তার স্ত্রী ঘুমিয়ে যায়। কিছু মনে করবেন না মায়েরা, কামনা বাসনা প্রত্যেকটি নারী পুরুষের মধ্যেই আছে। সেই স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে তাকে স্বামী সুখ লাভ করার জন্য, কিন্তু স্বামী সেই সুখ দিতে পারে না। হঠাৎ করে দেখলো স্বামী যখন বেশ্যাবৃত্তি করে বেড়ায়, তখন স্ত্রীর মনে কিন্তু পরপুরুষের চিন্তা হতে লাগলো। আর পরপুরুষের চিন্তা করতে করতে কিছুদিন পরে কোনো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে বাড়িতে গিয়ে পুরুষের সঙ্গে মিলন করতে লাগলো, বাইরের পুরুষের সঙ্গে। এখন লক্ষ্য করুন মায়েরা, এর জন্য দায়ী কে বলুন তো? নারী খারাপ হবার মূলে অনেকটা দায়ী কিন্তু কে বলুন? স্বামী। স্বামী তাকে ঠিকঠাক আগলে রাখতে পারে না, তাই নারী উল্টো পাল্টা পথে চলে যায়।
এই ব্রাহ্মণ তার প্রমাণ দিয়ে দিল। তাকান, যখনই ব্রাহ্মণ বেশ্যাবৃত্তি করতে লাগলো, তার স্ত্রী তখন পরপুরুষের সঙ্গ করতে লাগলো। একদিন একটা পরপুরুষ তার স্ত্রীর বাড়িতে ঢুকে গেছে, আর যেই না বলেছে কে, পরপুরুষটা দৌড়ে পালিয়ে গেছে। আর তার স্ত্রী ক্ষমা চেয়ে বলছে, তুমি কিছু মনে করো না, আমি অপরাধ করে ফেলেছি। কি ভেবেছো তুমি? বারবার করে তাকে নানা রকম খারাপ খারাপ কথা বললো। শেষে বললো, শোনো, একটা সিদ্ধান্তে আসি, আমি বেশ্যালয়ে যাব। বলে, তুমি বেশ্যালয়ে যাও বলে তো আমার এই অবস্থা হয়েছে। বলছে, আমি বেশ্যালয়ে যাব, তুমি যা করছো করো, কিন্তু যে পুরুষের সঙ্গে সঙ্গ করবে তুমি কিন্তু তার কাছ থেকে টাকা নেবে, টাকার মাধ্যমে তুমি দেহ বিক্রি করবে, সংসার দিব্যি চলবে, কোনো অসুবিধা নেই, আমি বেশ্যাবৃত্তি যাব। এই সিদ্ধান্তে যখন এলো মায়েরা, হঠাৎ সেই বিন্দুক ব্রাহ্মণ একদিন মারা গেল। মায়েরা, কোন পুরুষ যদি নিজ স্ত্রীকে ত্যাগ করে, নিজ স্ত্রীকে কষ্ট করে যদি বেশ্যাবৃত্তি করে, যদি অন্যায় কাজ করে, পরিষ্কার করে জেনে নিন, তাকে পিশাচ জন্ম নিতে হয়, তাকে নরকে যেতে হয়। এবং নরকে গিয়ে তাকে কিরকম শাস্তি দেওয়া হয় না, গরম লোহার ডান্ডার মধ্যে তাকে জড়িয়ে রাখা হয় এবং তারপর তাকে পিশাচ জনিতে জন্ম হয়। এই বিন্দুক ব্রাহ্মণের পিশাচ জনিত জন্ম হলো, সে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে রইল পিশাচ রূপে। আপনারা বলবেন পিশাচ কাকে বলে? ভূত এবং পেতনির নিচে যেটা হয়, আরো নিচু, সেটা হচ্ছে পিশাচ জনি। সেই পিশাচ জনিতে অন্যায় করার জন্য জন্ম নিল। তার স্ত্রী একদিন এরকম খারাপ কাজ করতে করতে তার বয়স হয়ে গেল, কোনো পুরুষ তার কাছে আসে না। একদিন সে আফসোস করতে করতে মনে মনে ভাবলো, আমি তো সারা জীবন অন্যায় করলাম, আমার স্বামী অন্যায় করলো, তা পাপ করলে নাকি শুনেছি তীর্থে গেলে পাপের খণ্ডন হয়। তীর্থে তীর্থে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেল একটা গঙ্গার তীরে একজন ব্রাহ্মণ পাঠ করছে শিব পুরাণের কথা। আর শিব পুরাণের পাঠ করতে করতে যখন বলছে যে কোনো নারী বা কোনো পুরুষ যদি কোনো পরপুরুষ বা পরনারীর প্রতি কোনো স্ত্রী বা তার স্বামী যদি আকৃষ্ট হয়, তবে তাকে পিশাচ জনিতে জন্ম নিতে হয়। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আছাড় খেয়ে বলল, কে বলুন তো মেয়েটির নাম কি বললাম? যেটা বলুন, মেয়েটির নাম কি বলেছিলাম? হ্যাঁ, দেখুন কি বলছে, মেয়েটির নাম কি বললাম? স্বামীর নাম বিন্দুক বললাম, আর মেয়েটির নাম চঞ্চুলা, না কি বলছেন? এই চঞ্চুলা আছাড় খেয়ে বলল, ব্রাহ্মণ, আমি বড় অন্যায় করে ফেলেছি, এক কাজ করো, আমি যেন পিশাচ জনিতে আর জন্ম না নিতে পারি তার ব্যবস্থা করো। বলে, না, তুমি যে অন্যায় করেছো, অন্যায় করে শাস্তি তোমাকে পেতে হবে। বলে, রোগ যদি হয়, রোগের যেমন কোনো ওষুধ আছে, সেরকম পাপ যদি কেউ করে, সেই পাপ খণ্ডনের বিধান আছে, তুমি আমায় বিধান দাও। বলছে, এই শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে যদি তুমি শিব পুরাণ থেকে শিবের কথা শুনতে পারো, শিব হলো পবিত্র, শিব হলো পবিত্র, তাই শিবের কথা যে আজকে শুনছেন মায়েরা, আপনাদের যত পাপ আছে, ছোট ছোট পাপ, সব পাপ কিন্তু খণ্ডন হবে যত শিবের কথা শুনবেন। এই শ্রাবণ মাসে যত শিবলিঙ্গে জল দেবেন। বারবার ওই মেয়েটিকে বোঝালো। এখন মেয়েটি যখন হঠাৎ একদিন মারা গেল, সেই চঞ্চুলা মারা যাওয়ার পর সবাই লক্ষ্য করুন, তার কিন্তু আর নরকগামী হলো না। কেন? শিব পুরাণ পড়েছে, শিবের কথা জেনেছে, শ্রাবণ মাসে সোমবার সোমবার জল ঢেলেছে, উপবাস করেছে, তা একটা ফল তো আছে। কোথায় গেল মায়েরা? শিবলোকে গেল। শিবলোকে গিয়ে দুর্গা দেবী পার্বতী জিজ্ঞেস করছে, এই যে চঞ্চুলা, তুমি কেন এরকম করে চুপ করে বসতে, কি হয়েছে? বলছে, আমার একটি মাত্র অশান্তি। বলে, কি? আমি তো পিশাচ জনি থেকে মুক্তি পেলাম শিব পুরাণ পড়ে, শিবের কথা শুনে। আমার স্বামী হলো, সে যতই অন্যায় করুক, তবু তো স্বামী বটে, সে তো পিশাচ জনি ভোগ করছে, তার জন্য আমি চিন্তা করছি তার কি অবস্থা হবে। বলে, শোনো, এক কাজ করো, নারায়ণের যেমন একজন নারায়ণ গুণগান গাইতো, তার নাম কি? নারদ। ঠিক সেরকম শিবের গুণগান গাচ্ছ, তার নাম তম্বুর। নামটা কি বলুন তো? তম্বুর। বলছে, তম্বুরকে নিয়ে তুমি চলে যাও বিন্ধ্যাচল পর্বতে, তোমার স্বামী সেখানে পিশাচ হয়ে আছে, সেই তম্বুর সেখানে শিব কথা শোনাবে, আর তোমার স্বামী পিশাচ থেকে মুক্তি হয়ে যাবে। মায়েরা, তম্বুর সেখানে গেল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চঞ্চুলার সঙ্গে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে দিল। তাহলে শিবের কথা শুনলে কত লাভ হয়। তাই আমি আপনাদের বলবো, জোরে বলুন, শিব পুরাণ কি জয়, বাবা মহাদেব কি জয়, বাবা মহাদেব কি জয়। আপনারা বাবা শিবলিঙ্গে কটা পাতা দেবেন? কটা পাতা দেবেন? পাতা যদি পান, আপনারা সবসময় বিজোড় দেবেন, সবচাইতে ভালো হয়। না না, যদি আপনার পাতা না থাকে, শুকনো ছেঁড়া পাতাও দিতে পারেন। বাবার এক নাম কি বলুন তো? আশুতোষ। আপনি যদি না পান, তাহলে কোনো পাতা কোথাও থেকে এনে গুঁড়ি করে বাড়িতে রাখতে পারেন, সেই গুঁড়ি পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে আপনি দিতে পারেন। বাবা অল্পতে সন্তুষ্ট। যদি আপনার পাতা প্রচুর থাকে, তাহলে আপনি সবচাইতে ভালো হয় যদি 11টি পাতা আপনি দেন, কারণ বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। যদি পারেন 11টা দেবেন, সবসময় বিজোড় দেবেন, জোর দেবেন না কিন্তু। তাই সবার কাছে নিবেদন রইল, বাবা ভোলানাথ কি, বা শিব পুরাণ কি, রাধা রানী কি। যাদের ঘুম আসছে তাদের কি? না, ঘুম আসে না,
হাওড়া জেলাতে 9-10টা 11টার সময় ঘুম আসে না, আমাদের ওইদিকে ঘুম আসে। আপনাদের আমি দেখেছি হাওড়া জেলায় গান করতেছে 10টার পরে আসর। বললাম দাদা ঘুমিয়ে পড়বে না? বলে আমরা তো বাজার থেকে 11 থেকে আসি। আর ঘুম ভাঙবে না মানে? ঘুম কারো হবে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সচিমাতা বলছে নিতাই তুই যে বললি নিমাইকে আমার কোলে মিলিয়ে দিবি, ওরে যে একবার সন্ন্যাস নেয় সে মায়ের কাছে বাড়িতে আসে না। বলছে বাড়িতে না আসুক মা, শান্তিপুরে যাবে তোমার কোলে তোমার নিমাইকে বসিয়ে দেবো। মায়েরা চললো কোথায়? নিমাইয়ের সন্ধানে। মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, 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 কাটোয়ার পথে তারা চলিতে লাগিলা। কাটোয়ার পথে তারা চলিল, ও যে কাটোয়ার পথে তারা চলিতে লাগিল, কাটোয়ার পথে তারা চলিতে লাগিলা। কোথায় গেলি নিমাই রে, কোথায় গেলি নিমাই রে, কোথায় গেলি নিমাই রে, কোথায় গেলি নিমাই রে, একবার ফিরে আই রে, কোথায় গেলি নিমাই রে, বাবা আইলে ফিরে কোথায় গেলি নিমাই রে, একবার ফিরে আই রে, কোথায় গেলি নিমাই রে, একবার ফিরে আই রে, কোথায় গেলি নিমাই রে। মায়েরা নিমাই ছুড়ল কার কাছে? কেশব ভারতীর কাছে। জোরে বলুন কেশব ভারতী কি। মায়েরা নিমাইয়ের সন্ন্যাস গুরু হচ্ছে কেশব ভারতী। কেশব ভারতীর কাছে চিৎকার করে বলছে ভারতী গোসাই, বলে কি নাম তোমার? আমার নাম নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সব মানলাম, তুমি কি জন্য এসছো? বলে সন্ন্যাস নিতে এসেছি। কেশব ভারতী বলল শোনো, 50 ঊর্ধ্বং বানং ব্রজে, তার মানে কি 50-এর নিচে সন্ন্যাস নেওয়া যায় না। কেন মা? 50 বছর পর্যন্ত মানুষের ক্রোধ থাকে, 50 বছর পর থেকে আস্তে আস্তে ক্রোধ কমে যায়, ওই জন্য তুমি সেই সময় নেবে। সঙ্গে সঙ্গে নিমাই বলল আচ্ছা গুরুদেব, 50-এর আগে যদি কারো মরণ হয় তাহলে কি সে নিতে পাবে না? ওগো গুরুদেব, যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না, উত্তরে 50 হয় না, তার 50-এ হয় না, উত্তরে 50-এ হয় আর হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না, ও সে পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব তো। আচ্ছা মায়েরা দেখেছেন বাড়িতে যে দাড়ি থাকে বুড়ো, ও কে বলুন তো? যেটা বলুন, হ্যাঁ উনি কে? উনি হচ্ছে অদ্বৈত ঠাকুর, নয় কি? সবাই তাকান, অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ। এখানে তত্ত্ব বলছে দেহের মধ্যে আছে, কি বলুন তো? গদাধর, গদাধর, গদাধর। এইদিকে এইদিকে, তোর ব্রহ্মটাকে ধর, তোর ব্রহ্মাটাকে ধর। যে গদা ধরতে পারবে তার কি হবে? অদ্বৈত, মানে দ্বৈত ভাব, আসুরিক ভাব চলে যাবে। আর যত আসুরিক ভাব হবে তার চলে যাবে, তার এই জায়গাটা কি হবে? শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে অবস্থান। যত দৈত্য ভাব যাবে, যত ভগবানের নাম করবেন তত কি হবে? নিজেকে সংশোধন করবেন। এখানে দৈত্য ভাব গেলে শ্রীবাস, আর শ্রীবাস হলে এখানে কি হবে? যে যে যায় এইখানটা ভালো, ভগবান তার এখানে বসে থাকে, শ্রীবাস। এখানে ভগবান মহাপ্রভু এলো, আর মহাপ্রভু এখানে কি এলে কি হবে? নিত্যানন্দ। যার এখানে আছে তার চিরকাল আনন্দ হয়ে যায়। বলছে তার 50-এ হয় না, 50 হয় না, 50-এ হয় না, আরে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আজ পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না, 50-এ হয় না, তাহলে 60-এ? না না, 60-এতে হয় না, না 60 তো হয় না, 60-এতে হয় না। নানা 60-এতে হয় না। কেন? এই যে সররিপু বসনা হলে 60-এতে হয় না, আজ সররে বসনা হলে 60 তো হয় না, সররিপু বসনা হলে 60-এতে হয় না। সরদে প্রবর্তনা হলে 60-এতে হয় না। 80, 70, বলছে না না 70-এও হয় না, না 70 হয় না, 70-এ হয় না। নানা 70-এ হয় না। সপ্তম দ্বার না জানিলে
সত্তরে হয় না। আজ সপ্তমে ধরে না থাকিনি সত্তর হয় না। সপ্তম দ্বার না জানিলে সত্তরে হয় না। সপ্তম দ্বারে না জানিলে সত্তরে হয় না। বলো 80 80। এইদিকে যাদের বয়স হয়েছে তারা শুনবেন, যারা বয়স্ক বাবারা কীর্তন শুনছেন তারা শুনবেন। বলছে 80তে হয় না, 80তে হয় না, 80তে হয় না, 80তে হয় না। 80 বলে রয়ে যাই 80তে হয় না। আজ 80 বলে রয়ে যাই 80তে হয় না। 80 বলে রয়ে যাই 80তে হয় না। 80 বলে রয়ে যায় 80তে হয় না। 80 বলে রয়ে যায় মানে একটু প্রমাণ নেবেন আপনারা। আপনাদের এখানে হয় কিনা জানেন, অনেক বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আমাদের ওখানে রামবাবু আর শ্যামবাবু বয়স মোটামুটি 70-72 বছর, খুব দুই বন্ধু বটে। তো রামবাবু 3-4 বার, এই দেখান, রামবাবু 3-4 বার বৃন্দাবনে গেছে। তো শ্যামবাবুকে বলছে কিছু মনে করবেন না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু এতবার আমি বৃন্দাবনে গেলাম আপনি যেতে পারলেন না কেন? শ্যামবাবু বলছে যেতে পারি, কিন্তু আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসবো। মায়েরা কিছু মনে করবেন না, অনেক স্বামী আছে স্ত্রীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করে না। আপনাদের এখানে বোধহয় কম, সব মুখ চিপে হাসছে, মানে ব্যাপার গন্ডগোল আছে। মানে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই দিকে তাকাবেন। একবার রাজা আকবর ঢুলি দিয়েছিল, এই যে খবর দাও আমার রাজ্যে যত পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠবোস করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা স্ত্রীর কথা শুনবে না তারা বাঁ দিকে দাঁড়াবে। এখন মায়ের লক্ষ্য করুন, ঢুলি দিয়েছে, রাজ্যে সব লোক চলে এসছে। এখন বলছে স্ত্রীর কথা যারা উঠবোস করে তারা ডান দিকে, আর স্ত্রীর কথা যারা শোনে তারা বাঁ দিকে। সবাই ডান দিকে চলে যাচ্ছে। আকবর ভাবছে যাক সবাই স্ত্রীর কথা উঠবোস করে, কিন্তু একটা পাতলা মতো লোক, একবার এরকম পাতলা খিনখিনে, ও কিন্তু বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে তোমার সাহস বটে। বলে কেন? মোটা মোটা লোকগুলো, ঢেরে ঢেরে লোকগুলো সব ডান দিকে দাঁড়িয়েছে, আর তুমি বাঁ দিকে, মানে তুমি স্ত্রীকে ভয় করো না? বলছে না, আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যাবে না। তার মানে কি বলুন তো, ও বেশি করে ভয় করে আর কি। মানে কেউ আপনাদের এখানে বোধহয় সবাই করে নাকি? বাবারে মায়েদের হিম্মত কি! যখন বলছি তখন কি সুন্দর হাসছে। দাদা বলছে বলুন বলুন, যদি কিছু পরিবর্তন হয়তো হবে। না না, আপনারা খুব ভালো, আমি দেখে গেছি। মায়েরা তাহলে কি বললো, শ্যামবাবু চলুন। শ্যামবাবু বলছে আমার স্ত্রী, শুনছো এই যে তাপসের মা, ভালো করে শোনো। বলে কি, ওই যে আমাদের রিমির বাবা, ওর নাম হচ্ছে রামবাবু, ও 7 বার বৃন্দাবনে গেছে, আমার হয় নাই, তা একবার আমাকে যাবার অনুমতি দাও। তোমার লজ্জা করে না? স্ত্রীকে বলছে এইদিকে, এই তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের এখন বিয়ে হলো না, বৌমা দেখলে না, আর তুমি বৃন্দাবনে যাবে? বন্ধু বলে কি রামবাবু আমার হলো না? বলে কেন? ছেলেটার বিয়ে দিই আর দূরে চলে যাবো। এখন বিয়ে হয়ে গেল, টুকটুক একটা বউ এলো, সঙ্গে সঙ্গে বলছে এইবার তো বৌমা এলো, এবার চলো। দাঁড়াও, স্ত্রীকে যে হ্যাঁ গো এবার বৌমা এসছে, এবারে যাই। তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? বলে নাতিপুতির মুখ দেখো, একটা নাতিপুতি হোক। এখন 3-4 বছর তো হয়ই নাই, কোন রকমে মানে ভগবানকে মানত করতে করতে 1 বছর এসেছে, 3-4 বছর পর একটা নাতি হয়েছে। শেষে বলছে এইবার আপনার নাতি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, সংসার পরিপূর্ণ হলো, এইবার আপনি চলুন। স্ত্রীকে কি বলছে, এবার আমাকে তুমি রাখতে পারবে না কেন? এইবার কিন্তু আমি যাবই। যখনই বলছে আমি যাবই, তখন তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের মুখে ভাত 2000 লোক খাবে, সব খাও, দাদু থাকবে না, তা কোনো হয়? দাদু নিজের হাতে খাবে। এখন স্বামীর স্ত্রীর কথা বুঝে তাহলে কি করব, যেতে হবে। এখন লক্ষ্য করুন, গেল না, নাতি বড় হতে হতে দাদুকে ছাড়ে না। একদিন নাতির যখন অন্নপ্রাশন হচ্ছে, তখন লক্ষ্য করুন মায়েরা, খাবার খেতে খেতে বাস একবারে গলায় লেগে নিতাই করে হরি বল। তাই 80তে হয় না, 80তে হয় না, 80তে হয় না, 80তে হয় না। করব বললে হবে না। রাবণ কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। যারা মনে করছেন এখন কৃষ্ণ ভজন করব না, বুড়ো হলে করব, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি বুড়ো হবেন? আপনি যে বুড়ো হতে পারবেন আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? কেউ গ্যারান্টি দেয় নাই। তাই বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কালকে কি হবে বলা যায় না। আজকে রাত্রি থেকেই শুরু করে দিন, এখানেই শপথ করে নিন আজ থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব। যদি করতে পারেন আপনার লাভ হবে। না না, 80তে হয় না, 80তে হয় না, 80তে হয় না, 80তে হয় না। 80 বলে রয়ে যাই 80তে হয় না, 80 বলে রয়ে যাই 80তে হয় না, 90 না 90 হয় না, না 90 হয় না, 90 হয় না, 90 হয় না। কেন?
নববিধা ভক্তি না থাকিলে নব্বই হয় না। আজ নববিধা ভক্তি না হলে নব্বই হয় না। নববিধা না থাকিলে নব্বই হয় না। আজ নববিধা না থাকিলে নব্বই হয় না। 100 না না 100তে হয় না। 100তে হয় কথায় না। উত্তর, কথায় উত্তর 100তে 100 না না 100তে হয় না। 100তে হয় না। শতে শতে মিলা চাই 100তে হয় না। আজ শতের শতে মিলা যায় 100তে হয় না। 120 না না 120এ হয় না। না না 120 হয় না। 120এ হয় না। না না 120 হয় না। বিষয় বাসনা যায় না 120এ হয় না। আজ বিষয় বাসনা যায় না 120 হয় না। বিষয় বাসনা যায় না 120এ হয় ওই না। যে বিষয় বাসনা যায় না 120 হয় না। ভাইরা শতে শতে মেলা চায়। আমি আপনাদের বারবার বলে যাব, যে যেখানে বসে আছেন তমাল বাবু আপনাদের ইনাদের গুরুদেব, কিন্তু সবচাইতে ভালো কি দেখলাম, আমরা অতিথি এলাম, আমরা সেবা করলাম, তারপর উনি করলেন। গুরু মানে কি? গৃহের কর্তা। উনি গৃহের মঙ্গল চাইছেন। আমরা প্রসাদ পেলাম, তারপর উনি পেলেন, তার আগে পেলেন না কেন? ওনাকে বললাম আমাদের সঙ্গে বসুন, কিন্তু উনি বসলেন না কেন? সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে বাবা যেমন শেষে প্রসাদ পায়, সেই কাজ কিন্তু উনি করে গেলেন। সৎ হলেন কে? তরুণ কুণ্ডু মহাশয়। সৎ হলেন কে? তমাল অধিকারী মহাশয়। এই জন্য শতে শতে মিলেছে বলে কিছু মনে করবেন না। সৎ যদি হয় কেউ, অসৎ আমাদের গ্রামে কিছু মনে করবেন না। আমাদের গ্রামটা খুব বড় নয়, ছোট। তো যদি কেউ যান, আপনার কিছু মনে করবেন না। একজন গুরুদেব আছেন, উনি কিন্তু প্রতি বছর আসে, সবার বাড়ি যায়, একজনের বাড়ি যায় না। কেন বলুন তো? তার নাম মধুসূদন। সে খুব গরিব। মধুসূদন প্রত্যেকদিন ঘটিতে জল নিয়ে গামছা নিয়ে বসে থাকে, গুরুদেব এলেই পা ধুয়ে দেবো। কিন্তু গুরু সবার বাড়িতে যায়। ওর এখন গুরুদেব কি করেছে? গরিবের বাড়িতে না গিয়ে বড় লোকের বাড়িতে উঠেছে। নিয়ে শ্যামলের বাড়িতে উঠে বলছে, শ্যামল বলে কি? হ্যাঁ শ্যামল বলে কি? মধুর অবস্থা কেমন রে? বলে মধু খুব দুর্বল ছিল, এখন খুব সবল। বলে কিরকম? বহুদিন কিছু ছিল না, ভিখারির মতো অবস্থা ছিল। লটারির টিকিট কেটেছে, 5 কোটি টাকা পেয়েছে, বাড়ি দেখলে মাথা খারাপ, ব্যবসা। তাই নাকি রে? তাহলে একবার মধুর বাড়ি গেলে হয় না? বলে হ্যাঁ যাও। মধু বহুদিন অপেক্ষা করেছে, জল নিয়ে, কলসি নিয়ে জল ধুয়ে পা ধুয়ে দেবো, মুছিয়ে দেবো গামছা দিয়ে, আমের শখা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মধুর বাড়ি যায় নাই। আজকে মধুর বিরাট অবস্থা। সৎ মধু, অসৎ ছিল গুরু। তিনি গিয়ে বললেন, মধু বাবারে, ঘরে চাল ছিল না, কি করেছিস বাপ? বিরাট টিভিটা আচ্ছা কিনেছি। কত ইঞ্চি টিভি? বলে 36 ইঞ্চি। বলে আমি বলছিলাম কি মধু, আমার তো একটি ছেলে, টিভির জন্য খুব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার তো নাই সে অবস্থা নাই, টিভিটা দিবি? আপনার কৃপাতে সবই আপনি নিয়ে যান মধু। ফ্রিজটা দিবি? ফ্রিজটা আর মোটর সাইকেল যেমন তেমন। কি নাম ওটা মোটরসাইকেলটা? ওই যে রয়্যাল স্টার। রয়্যাল রয়্যাল রয়্যাল, মানে 2,75,000 লাখ দাম। বলছে ওই গায়ে আমার ছেলেকে দিবি? বলে দেবো। মায়েরা টিভি নিল, ফ্রিজ নিল, তারপর মোটর সাইকেল 2-4টা জিনিস নিল। তাকাবেন মধু বলে কি, চল একটু নদী পার হতে হবে, তো নৌকাতে চাপিয়ে দিবি। মধু ভক্তি বলে বলে, গুরুদেব সব তো আপনার কৃপায়, সব নামিয়ে দেবো আপনার এপার থেকে ওপারে, চলুন চলুন। এখন টেম্পুতে করে নিয়ে গিয়ে যেই না নদীতে নৌকাতে চাপিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মধু বলল, কিছু মনে করবেন না, আপনাকে তো আমি সব দিলাম গুরুদেব, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেওয়া আছে, ওটা নেওয়া হলো না। বলে কি নিবি তুই আমার কাছে? বলে আমি ঘর থেকে আসি। যেই না মধু ঘর থেকে বেরিয়েছে, একটা ইয়া বড় টাঙ্গি, টাঙ্গি বোঝেন কি? কি ওটাকে? কাটারি, কাটারি, ইয়ার বড় একটা কাটারিকে নিয়ে ছুটে আসছে। মধু কি? মধু কি নিবি? বলে ওইটা নেবার জন্যই তো এলাম, তোমাকে সব দিলাম। কি 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 নিবি? বলছে ওগো গুরুদেব। বলে কি? শোনো, কতদিন তুমি বাড়িতে অপেক্ষা করতাম আমি তোমার চরণ পাবার জন্যে, কিন্তু তোমার চরণে পেতাম না। আমি অভাবী ছিলাম, তখন আসনি। এখন আমার অনেক টাকা হয়েছে, তুমি এসেছো। যদি আবার কোনোদিন না আসো, তাই আমি কাটা এটা এনেছি। কেন? যে তোমার চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নে। ও তোমার চরণ দুটো কেটে নেব, যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে দেব, বহু যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে নেব, আমি যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে নেব, আমি যত্ন করে রেখে দেব, তোমার চরণে দুটো কেটে নেব।
100-তে হয় না, 120-এ হয় না। তাকান নিমাই সন্ন্যাস নেবার জন্যে বললেন, গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে। কেশব ভারতী বলছে, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। না না না, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। যেই নেবার যে সন্ন্যাস তুমি যদি নেবে তো তোমার মস্তকটা মুন্ডন করতে হবে। মায়েরা, মধুনাপিত বলে একজন ছিল, মধুনাপিতের কাছে গিয়ে বলল, মহাপ্রভু মধু, তুই আমার মস্তক ছেদন করে দে। এই দেখ, তুই আমার মস্তক মুন্ডন কর, তুই আমার মস্তকটা মুন্ডন কর, চুলগুলো পরিষ্কার করে দে বাবা মাথা থেকে, আমি সন্ন্যাস নেব। মধু কিন্তু খুব চালাক, কেন বলুন তো? পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? জোরে বলুন। কাক, পক্ষী ধূর্ত কাক। আর পশুর ধূর্ত বলুন তো, পশুদের মধ্যে চালাক কে? জোরে বলবেন। শৃগাল। আর মানুষের মধ্যে চালাক কে? আপনারা জানেন দেখছি, আমার দলে একজন আছে কিন্তু, নরানাং নাপিতং ধূর্তং। নাপিত খুব চালাক, কি দিয়ে চালাক নয় কিন্তু। মায়েরা, তাহলে নাপিত খুব চালাক। বলছে, মধু বলছে, প্রভু আমার সংসার আছে, টাকা দাও, তারপর তোমার মস্তক মুন্ডন করব। নিমাই বলল, মধুরে তোকে এমন একটা জিনিস দেবো, তুই চিরদিন বসে বসে খাবি। এ টাকা নিয়ে তুই কি করবি? একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? ও তুই লোহার সিন্ধুকে যাবি, কারে দিয়ে যাবি? আর তো সিন্ধুক নাই, কি আছে? আলমারি। আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? বুঝাছি আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? কেন? আমার ছেলেকে দেবো, আমার মেয়েকে দেবো। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। আজ এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো, হাই হাই যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। বুঝাছি যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তোকে। কেন? টাকা পয়সা যাবে না, সোনা দানা যাবে না। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। আজ এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা আজ দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। ওগো যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না। ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। বুঝাছি যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। কি যাবে জানিস? বলি নামে যাবে আর তুমি যাবে। হরি বল। নামে যাবে আর তুমি যাবে। নামে যাবে আর তুমি যাবে। ও তোমার নামে যাবে আর তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই, নাম যাবে আর তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই, যে নাম নাম যাবে আর তুমি যাবে। তোমার কেউ তো সঙ্গে যাবে না ভাই। নাম যাবে আর তুমি তোমার যাবে। কেউ তো সঙ্গে যাবে না ও ভাই। নাম যাবে আর তুমি তোমার যাবে।